রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো নির্মল সাথী ফাউন্ডেশন ও শ্যামল স্মৃতি সংঘ। সম্পন্ন হলো রক্তদান শিবির। এদিন অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করা হয়। উদ্বোধনী পর্বে অতিথিরা এই ধরনের মানবিক উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন। গ্রীষ্মের মরশুমে হাসপাতালে রক্তের সংকট মেটাতে এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে এক মহতী উদ্যোগ নেওয়া হলো বর্ধমান শহরে। নির্মল সাথী ফাউন্ডেশন এবং শ্যামল স্মৃতি সংঘ এর যৌথ ব্যবস্থাপনায় রবিবার ভাতশালা বাঁশতলা বাকার মাঠে অত্যন্ত সাফল্যের সাথে আয়োজিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। উদ্যোক্তাদের এই মানবিক আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসেন এলাকার বহু সাধারণ মানুষ ও যুব সমাজ। শিবিরটিতে মোট 150 জন রক্তদাতা সম্পূর্ণ স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত এই রক্ত বর্তমানে জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে সরাসরি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে। নির্মল সাথী ফাউন্ডেশনের কর্ণধার স্বরূপ দাস জানান, শুধু আজকের এই রক্তদান শিবিরই নয়, সারা বছর ধরেই মানুষের পাশে থাকা আমাদের প্রধান লক্ষ্য। সমাজ ও সাধারণ মানুষের প্রয়োজনে আমরা আগামী দিনেও এভাবেই কাজ করে যাব এবং আমাদের টিম কেবল রক্তদান শিবিরের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেননি। সারা বছর ধরেই পিছিয়ে পড়া মানুষের সাহায্য করা, চিকিৎসা সংক্রান্ত সহায়তা প্রদান এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের সাথে তারা ওতপ্রোতভাবে যুক্ত থাকে। আজকের এই যৌথ উদ্যোগের ফলে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে রক্তের ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে বলে আশা করছেন চিকিৎসকরা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার প্রাক্তন আইসি বননী রায়, শিক্ষারত্ন শিক্ষক তাপস কুমার পাল, মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শেখ পিন্টু, নিউ লাইফ হসপিটালের কর্ণধার বিজয় কুমার রাম, টিম উড়ানের সম্পাদক শেখ ইয়াসিন, বিশিষ্ট সমাজসেবী পাপিয়া সিংহ রায়, আলাপ সংস্থার কর্ণধার সুজাতা। আমাদের বিশিষ্ট অতিথিদের আমরা হাততালিগুলো তাহলে খুব ভালো লাগবে। রক্তদান উৎসব, এটাই আমরা প্রত্যেকে চাই, কারণ রক্তের সত্যি করেই প্রয়োজন। কারণ রক্ত তখন কিন্তু আমরা মানুষের উপরেই নির্ভরশীল হই। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু সামাজিক। সকলকে আমি আমার প্রণাম জানাই, ভালোবাসা জানাই। আপনারা জানেন 15 বছর বয়স থেকে শুরু করেছিলাম সামাজিক কাজকর্ম, যেরকম নিজের হাত খরচা দিয়ে করে চলেছি। যেমন শারদীয়ায় বস্ত্র বিতরণ, শীতকালে কম্বল বিতরণ, পয়লা বৈশাখে মিষ্টি বিতরণ, 25শে ডিসেম্বর কেক বিতরণ, সম্পূর্ণ নিজের হাত খরচা দিয়ে করে গেছি। পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কারোর কাছে আর্থিক সহযোগিতা নিইনি, আগামী দিনও নেব না। ইভেন আজকে এই দিব্যেন্দুদাই, সোনুদা এবং মনুদা যে আছে, সে আমার ওপর ভরসা রেখেছে আমি রক্তদান শিবিরকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। তারা আমার সাথে যোগাযোগ করে বলে যে ভাই এরকম একটা রক্তদান শিবির করবো, তোমার সহযোগিতা চাই। আমি বললাম হ্যাঁ দাদা, আমি অবশ্যই করবো, কারণ আমিও চাই রক্তদান শিবির করতে। কারণ যেভাবে আমার কাছে রক্তের সংকটে ফোন এসেছিল, আমি পারিনি কারোর পাশে দাঁড়াতে, সেটা আমার খুব খারাপ লেগেছিল। যেমন আমি বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করেছি, যারা আমাকে ব্লাড দিতে পেরেছে, আমি সেই পেশেন্টের কাছে ব্লাড পৌঁছে দিতে পেরেছি। যখন পারিনি, আমি পৌঁছাতে পারিনি, তার জন্য আমি টার্গেট নিয়েছিলাম এবার সমাজের পিছিয়ে পড়াগুলো মানুষের পাশে সামাজিক কাজকর্ম করবো, সাধারণ মানুষের পাশে। যেমন আজকে রক্তদান শিবির, সামনে রবিবার চেষ্টা করবো জলচ্ছত্র করা, যেটা 1000 মানুষের টার্গেট নিয়ে এগিয়ে যাবো। এখানে মিনিমাম 150 লোককে আমরা টার্গেট নিয়েছি, এখন অবধি 50 হয়ে গেছে। আমরা দুটো ভাগ করে দিয়েছি। যেমন বর্ধমান ব্লাড ব্যাংকে রক্ত নেই, সেরকমই টেরেসাতে রক্ত নেই, তো আমি সেইভাবেই ভাগ করে দিয়েছি। এখানে কিছু ওখানে কিছু, মানে 75 আমি ভাগ করে দেবো। আশা রাখবো প্রত্যেকটা জায়গায় আমরা রক্ত সংকটে আমরা পাশে থাকবো। নির্মল সাথী ফাউন্ডেশন যেভাবে এগিয়ে গেছে, আগামী দিনও এগিয়ে যাবে। কারোর কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে প্রোগ্রাম করিনি, আগামী দিনও করবো না। শুধুমাত্র সাধারণ মানুষের আশীর্বাদ, ভালোবাসার সাথে নিয়ে এগিয়ে যাবো। প্রধান অতিথি ছিলেন বর্ধমান মহিলা থানার প্রাক্তন আইসি মাননীয় শ্রীমতী বনানী রায় ম্যাডাম, উপস্থিত ছিলেন মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির পিন্টুদা, উপস্থিত ছিলেন টিম উড়ানের স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক ইয়াসিন দা, উপস্থিত ছিলেন পাপিয়া সিংহ রায়, উপস্থিত ছিলেন সুজাতা দি, উপস্থিত ছিলেন নিউ লাইফ হসপিটালের কর্ণধার বিজয় দা থেকে একাধিক ব্যক্তিবর্গ। যেমন উপস্থিত থাকার কথা আছে আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়িকা মাননীয়া শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র মহাশয়া। সে হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, কিন্তু উনি আশ্বাস দিয়েছে উনি অবশ্যই আমাদের প্রোগ্রামে উপস্থিত হবেন। আমার নাম স্বরূপ দাস, আমি প্রতিষ্ঠাতা নির্মল সাথী ফাউন্ডেশন।